হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। এটা ছিল রথের পরের দিন, মানে এই বছর তো দুদিন রথ, তো ফার্স্ট দিন তার পরের দিন সকালবেলা আমরা একটু গেছিলাম সমুদ্রের ধারে ঘোরাঘুরি করতে। তো ওখানে একটু খাওয়া দাওয়া করে নিই আর কি, একদম সকাল 8:30-9টা। তো সেখানে একটু ভিডিও করি, তারপর আমরা চলে যাই রথ টানতে। কারণ আগের দিন আমরা রথের দড়ি টানতে পারিনি, তো এই দিন মানে পরের দিন 11:30 কি 12টা বাজে এই সময় আমরা যাই। এটা হচ্ছে পূর্ব গেট পুরীর মন্দিরের, যেখানে পতিতপাবন জগন্নাথ আছেন। ওটা একটা আলাদা গল্প, অন্য কোনো ভিডিওতে আপনাদের বলবো। তো সেইখানে মানে পূর্ব গেটের এখানেই রথ দাঁড়িয়েছিল। তো পরের দিন রথ যেহেতু বেরিয়ে গেছিলো, ওই কারণেই আমি এখানে ভিডিওটা করতে পেরেছি পূর্ব গেটের এই দিকটাতে। আর এখন গুন্ডিচা মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছে, তো সেই সময় এই জায়গাটা ফাঁকা ছিল, ওই জন্য ভিডিও করেছি। অসংখ্য প্লাস্টিক বটল, জুতো এইসবই ভর্তি ছিল, মানে কত মানুষ যেখানে এখানে রথ টানতে আসে তার নেই ঠিক। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম যারা রাজস্থান থেকে এসছে, অন্য অন্য অনেক দূর দূর থেকে লোক এসছে, 2-3 দিন হয়তো তারা রাস্তাতেই রয়েছে শুধুমাত্র রথ টানার জন্য। এই যে আমরা একদম রথের সামনে, এটা জগন্নাথ দেবের রথ, একদম সামনে আছি, টানবো বলেই এসছি। তখন অবধি তো জানতাম না যে রথের দড়ি পর্যন্ত হাত দেবো, কিন্তু তারপর দিতে পেরেছি। এটা অনেক ভাগ্য করে মানুষ এলেই হয়তো দিতে পারে। এটা রথের দড়ি না, এটা পিছন দিক দিয়ে একটা দড়ি, যেটা সবাইকে মানে গার্ড করার জন্য। এর ভিতরে একটা দড়ি আছে, সেইটা রথের দড়ি। তো আমরা অনেক কষ্ট করে সেই দড়িটা ধরেছি, মানে বলে বোঝাতে পারবো না কীভাবে ওই রথের দড়িটা ধরেছি। এখানে পুলিশের গার্ড পুরো পুরো ভর্তি, কোনো ফাঁকা নেই যে আপনি এমনি ঢুকে গিয়ে রথের দড়ি ধরতে পারবেন। অনেক বলার পর আমাদের রথের দড়ি হাত দিতে দিয়েছে। অনেক কপালের দরকার এটার জন্য। যারা যারা হাত দিয়েছেন তারা তারা জানেন কীরকম ফিলিং হয় হাত দেওয়ার পর। আর যারা যারা দেননি, আশা করি নিশ্চয়ই কোনো না কোনো সময় গিয়ে হাত দিতে পারবেন আর জগন্নাথ দেবের দর্শন করতে পারবেন। এখানে আমাদের দর্শন করা শেষ, এবারে আমরা যাব মঠের দিকে। আর গায়ে এনার্জি নেই, আমরা পুরো ক্লান্ত, রাস্তায় পুরো বসে পড়েছি। আর পরবর্তী ব্লগ দেখার জন্য লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন ব্লগটা।